लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा लागी मेरी तेरे संग लगी। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মহাশিবরাত্রি, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। হয়তো জানেন আমরা শিবরাত্রি কেন করি, বা অনেকেই জানেন না। আজকের দিনে শিব ঠাকুর পার্বতী মাকে বিয়ে করছে, আর সেই থেকে শিবরাত্রি পালন করা হয়। অনেক ঝড় ঝাপটা সব কিছুর পর শিব ঠাকুর পার্বতীকে নিজের মতো করে আজকের এই দিনে পায়। শিবরাত্রিতে অনেকেই 4 প্রহর হিসেবে জল ঢেলে থাকেন, বা অনেকেই শুধু একবারই জল ঢালতে থাকেন। 4 প্রহরটা সারা রাত্র ধরে করতে হয়, সেটা অনেকেই করেন না। এই দিনে অনেকেই চন্দ্রনা যেয়ে থাকেন, বা অনেকেই নিজেদের মন্দিরেই ঠাকুর স্নান করান। সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিলাম, আর 10টার দিকে নাকি যে চতুর্দশী লাগবে, তাই স্নান টান করে রেডি হয়ে গেলাম। আমার যেহেতু ঘরের মধ্যেই শিব ঠাকুর আছে, তাই আমার নিজের ঠাকুরকে তো আগে স্নান করাতে হবে। তাই আমি আমার নিজের ঠাকুরকে আগে স্নান করিয়ে এখন রওনা হলাম মন্দিরে যাব। তো আমি মন্দিরে যাওয়ানোর জন্য একদমই রেডি, মানে সব কিছু নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাসায় আমি নামতেছিলাম, আমাদের সাথে আরও কয়েকজন দিদি আর মাসি যাবে, তো একসাথে গিয়ে জল ঢেলে আসবো। একটু পর আরও বেশি ভিড় হবে, তাই আমি সকাল সকাল গিয়ে জলটা ঢেলে আসলাম। আর এখানে দুধ, তারপরে হচ্ছে ফল, মোমবাতি, ধূপকাঠি, তারপরে জল, ফুল, বেলপাতা এসব নিয়ে নিয়েছি ঠাকুরকে স্নান করানোর জন্য। আগে জল দিয়ে নাকি ঠাকুরকে স্নান করাতে হয়, কিন্তু ইদানিং শুনছি বা ফেসবুকে দেখছি যে ডাবের জল নাকি ঠাকুরের খুবই অপছন্দ, নারিকেল ডাব, তাই দুধ দিয়ে শুধু স্নান করাতে হয়, ডাব আর নারিকেল ছাড়া। নাকি সারাদিনেই যে চতুর্দশী থাকবে কালকে সকাল 8টা পর্যন্ত। তো অনেকেই আজকে ঢালবেন, অনেকে কালকে ঢালবেন, অনেকে হয়তো চতুর্দশী আজকে করেন, অনেকে কালকে করবেন। আমরা আজকে করে ফেলছি, কারণ আজকে যেহেতু সারাক্ষণই আছে, তাই আজকে করলাম। এখানে মন্দির আমাদের কাছেই আছে, 3-4টা মন্দির আছে, তা আমাদের বাসার সাথে ওইটাতেই গেলাম, একটু ভিড় কম হয়। তারপরও গিয়ে দেখি যে অনেক মানুষ, মাত্র চতুর্দশী লাগছে, কারণ সবাই ভিড় কম কম করে সবাই চলে আসতেছিল সকাল সকালই স্নান করিয়ে যাওয়ার জন্য। সকাল সকাল হয়তো অনেকে স্নান করিয়ে ফেলে, কারণ বাসায় গেলে তো অনেক কাজ থাকে। তো এখানে সবাই ঠাকুরকে স্নান করাচ্ছে। কিছু মানুষ এত তাড়াহুড়া করে যে মানে কিভাবে আগে বাগে দিয়ে দেবে, একদম হারা যুদ্ধ লেগে যায়। তো এখানে মন্ত্র পড়িয়ে ঠাকুর জল ঢালতেছিল, আর মন্ত্র পড়ে তারপর জল, বেলপাতা এসব দিতে হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। অনেক দিন ধরে ভাবতেছি লং ভিডিও দেব, কিন্তু কিছু করার নাই, পারছি না। আর আমরাও উপাস ভেঙে ফেলছি। আর এখানে চা, অনেকে হয়তো ভাববেন উপাসে চা খায় না, কিন্তু কি আর করার, চা না খেলে যে পারবো না, মাথা প্রচণ্ড ধরে যায়।